গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে শাহবাগে ৩ দফা দাবিতে সংহতি সমাবেশে যোগ দিয়ে বক্তারা বলেন, নূরের ওপর হামলার দায় কোনোভাবেই এড়াতে পারেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সাথে জাতীয় পার্টি এবং ১৪ দলকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন বক্তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও তার নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে এই সংহতি সমাবেশ। দুপুর গড়াতেই একে একে মিছিল নিয়ে যোগ দেন বিএনপি, জামাত ইসলামী সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘদিন একসাথে রাজপথে থাকা সহযোদ্ধারা। সমাবেশে এখনো হামলাকারীরা গ্রেপ্তার নয় কেন প্রশ্ন তুলে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন থেকে এখনো রক্ষা পায়নি দেশ। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই ১৪ দল এখনো আছে, সেই নেতৃবৃন্দেও যারা গত ১৪, ১৮ আর ২৪-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ। স্বৈরাচার শেখ হাসিনার মতোই অপরাধী ১৪ দল ও জাতীয় পার্টি জানিয়ে বক্তারা বলেন, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। ভারত, তুমি মানবাধিকার আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গতি থেকে নামানো হবে। সমাবেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার আমলে সব অপকর্মের বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানান বক্তারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।